কাঁঠালের বিচি আমার ভীষণ পছন্দ। কার কার পছন্দ বন্ধুরা কমেন্টস করে জানাবেন। আমি বিশেষ করে মাংস দিয়ে খেতে এবং ভর্তা খেতে এবং ভাইজা খাইতেও অনেক বেশি পছন্দ করি। কে কীভাবে খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আজকে আমি মাখিয়ে রান্না করব মুরগির পায়া, চামড়া, পাখনা দিয়ে। খেতে হবে দুর্দান্ত টেস্ট এবং রান্নাটা দারুণ লোভনীয় হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই লোভনীয় রান্নাটা দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। তো রান্না করার মূল রেসিপিতে চলে যাই। আমি আগেই ক্লিন করে নিয়েছি চামড়া, পায়া সব কিছু। তারপর কাঁঠালের বিচি ক্লিন করে নিয়েছি। 2 চামচ পরিমাণ দিয়েছি রসুন বাটা, 2 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আধা চামচ পরিমাণ, লবণ পরিমাণ মতো কয়েকটা দিয়েছি। অল্প পরিমাণে দিয়েছি হচ্ছে আপনার পেঁয়াজ কুচি, কারণ পেঁয়াজ কুচি পরে আবার দেব আমি। তো পরিমাণ মতো জিরাও দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে রান্না করাটা আমার কাছে অনেক সহজ এবং লোভনীয় মনে হয়, খেতেও লাগে দুর্দান্ত টেস্ট। তো এইভাবে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিলে রান্নাটা আরও বেশি টেস্টি হয়। তো আমার মাখানোর পর আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর চুলার মধ্যে বসিয়ে দিলাম। যেই পাত্রে মাখাইছি সেই পাত্রে আমি বসিয়ে দিয়েছি, কারণ পাত্রটা আবার পরে চেঞ্জ করব। তো যাই হোক, এভাবে বসিয়ে প্রথমে আমি চুলাটাকে একটু বাড়িয়ে দিয়েছি, তারপর লো করে দিয়েছি। আমি কোনো ঝোল দেই নাই বন্ধুরা। ঝোল না দিয়েই আমি মুরগির পায়া এবং চামড়া থেকে যে পরিমাণে পানি উঠেছে ওই পানি দিয়েই চুলার আঁচটা লো করে আমি কষিয়ে কষিয়ে 20 মিনিটের মতো রান্নাটা করছি। 20 মিনিট রান্নাটা হয়ে গেলে আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে। এবার কড়াইয়ের মধ্যে আমি এটাকে ভাগাড় করে নেব, কারণ বন্ধুরা আপনারা দেখতে পেরেছেন শুরুতে আমি খুব কম পেঁয়াজ দিয়েছি মাংসের মধ্যে, কারণ পেঁয়াজটা আমি এখন বাগারে দেব সেই জন্য। তো চুলার মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা এবার লাল লাল করে ভেজে নেব। এইভাবে মাংস ভাগাড় দিয়ে লাল লাল করে পেঁয়াজ ভাগাড় দিয়ে খেলে এত বেশি টেস্টি হয়। যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খান নাই তারা ট্রাই করে দেখবেন সত্যি বলেছি নাকি মিথ্যা বলেছি। যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে এবং আমি এখন এই পর্যায়ে মুরগিগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম। বেশি পরিমাণে ঝোল দেব না, একটু মাখা মাখা রাখবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণ লোভনীয় হয়েছে আমার রান্নাটা। আমার রান্না যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যারা ইউটিউব থেকে আমার রান্নাটা দেখবেন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে টিপ দিয়ে দেবেন। আমি এত বেশি সুন্দর করে কথা বলতে পারি না, যেমনই বলেছি পজিটিভ দৃষ্টিকোণে দেখবেন। রান্নাটা কমপ্লিট হয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ।